150 বছর আগেকার কথা। তখন কলকাতার বাঙালি হিন্দু সমাজের নানা রকম পরিবর্তন আরম্ভ হয়েছে, কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুর গ্রামে দেখা দেয়নি। কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি, দিগ্গজ পণ্ডিত। যেমন তার শাস্ত্রজ্ঞান, তেমনি তার বিষয় বুদ্ধি। তার সন্তানরা কলকাতা, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে, কিন্তু তিনি নিজে তাঁর গ্রামেই থাকেন, জমিদারি দেখেন, তেজারতি আর দেব সেবা করেন, একটি চতুষ্পাঠীয় ব্যয় নির্বাহ করেন। বৎস কালীনাথ, তোমার বয়স 100 বর্ষ অতিক্রম করেছে। তুমি সুদীর্ঘকাল ইহলোকের সুখ দুঃখ ভোগ করেছ। আর কেন এখন দেহ রক্ষা করো? মা কই বলল যাইনি। এখন তো মরতে পারবো না। আমার জাজ্জল্যমান সংসার, চতুর্থ পক্ষের স্ত্রী এখনো বেঁচে আছেন, 18টি পুত্র কন্যা, 125টি পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী, প্রপৌত্র প্রদৌহিত্রী প্রভৃতি বোধহয় 1000 খানেক জন্মেছিল। তাদের অনেকে মরেছে, কিন্তু এখনো প্রচুর জীবিত আছে। তাছাড়া বিস্তর শিষ্য আমার চতুষ্পাঠীতে পড়ে। আমি তাদের পালন ও অধ্যাপনা করি। এইসব স্নেহভাজনদের ত্যাগ করা অতীব কষ্টকর। তোমার জন্য একটি বৃহৎ মন্দির নির্মাণের সংকল্প করেছি, তাও উদযাপন করতে হবে। কলকাতা কিরিস্তানি অনাচার যদি এই গ্রামে প্রবেশ করে, তবে আমাকেই তা রোধ করতে হবে। আমার ছেলেদের দিয়ে কিছু হবে না, তারা স্বার্থপর, নিজেদের ধান্দা নিয়েই ব্যস্ত। বয়স বেশি হলেও আমার শরীর এখনো শক্ত আছে। অতএব কৃপা করে আরো 10টি বৎসর আমাকে বাঁচতে দাও। যে তোমার 3টি প্রপৌত্র আর 5টি প্রদৌহিত্র পুত্রের অন্নপ্রাশন, তার পোষাতে তুমি চট করে স্নানানিক সেরে এসো। তোমাকেই তো হোম যজ্ঞ করতে হবে। সর্বনাশ হয়েছে গিন্নি। কাল সর্প আমাকে দংশন করেছে, আমার মৃত্যু আসন্ন। মা করাল বদনী, এ কি করলে? হায় হায় হায়, সংকল্পিত কর্ম সমাপ্ত না হতেই আমাকে পরলোকে পাঠাচ্ছ মা। গো, মৃত্যুর পরেই কাশীনাথ উপলব্ধি করলেন তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্যে অবস্থান করছেন। তাঁর প্রাণহীন দেহ অঙ্গনে তুলসী মঞ্চের সম্মুখে পড়ে আছে। তাঁর পত্নী আর আত্মীয়বর্গ চারিদিকে বিলাপ করছেন। প্রতিবেশীরা বলছেন, ওহ, একটা ইন্দ্রপাত হলো। এসো হে কাশীনাথ,
এসো, তোমার সুকৃতি আর দুষ্কৃতির বিচার এবং তদুপযুক্ত ব্যবস্থা আমি করে রেখেছি। সংক্ষেপে বলছি, শোনো। পূর্ণ কর্মের তুলনায় তোমার পাপ কর্ম অল্প। রামগতি ভট্টাচার্যের জমির কিয়দংশ তুমি অন্যায়ভাবে ভোগ করেছিলে। 3 বার আদালতে মিথ্যা হলফ করেছিলে। প্রথম ও মধ্য বয়সে বন্ধুপত্নী এবং বধূস্থানীয় কয়েকজনের প্রতি কুদৃষ্টিপাত করেছিলে। মুশিকের ন্যায় অজস্র সন্তান উৎপাদন করেছিলে। অন্তিমকাল পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিলে। এছাড়া আর যা করেছ সবই সৎকার্য। নিয়মিত দুর্গোৎসবাদি করেছ, গঙ্গা স্নান, তীর্থ ভ্রমণ, বার ব্রতাদি এবং ব্রাহ্মণের যাবতীয় কর্তব্য পালন করেছ। কদাপি অখাদ্য ভোজন করনি। দুষ্কৃতির জন্যে তুমি 50 বৎসর নরকবাস করবে, আর পুণ্য কর্মের ফল স্বরূপ 100 বৎসর স্বর্গাবাস করবে। আচ্ছা, এখন যাও, কর্মফল ভোগ করো গিয়ে। নির্দিষ্টকাল নরক ভোগ আর স্বর্গ ভোগের অন্তে কাশীনাথ পুনর্বার যম সকাশে আহুত হলেন। ও হে কাশীনাথ, তোমার প্রাক্তন কর্মের ফল ভোগ সমাপ্ত হয়েছে। এখন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। বিধাতা তোমার ওপর প্রসন্ন। তুমি অভীষ্ট কুলে জন্মগ্রহণ করতে পারবে। বলো, বলো, কি জন্ম চাও বলো? ধনী বণিকের বংশধর হয়ে, না দরিদ্র জ্ঞানী ধর্মাত্মার পুত্র রূপে, না সুচিতাং শ্রীমতাং গেহে? ধর্মরাজ, মৃত্যুকালে আমার অনেক কামনা অতৃপ্ত ছিল। দয়া করে এই ব্যবস্থা করুন যাতে আমার বর্তমান বংশধরের গৃহেই প্রত্যাবর্তন করতে পারি। আমার প্রপৌত্রের পুত্র শ্রীমান ভবানীচরণ আমার অতিশয় স্নেহভাজন ছিল। তারই সন্তান করে আমাকে ধরাধামে পাঠান। কি বলছো কাশীনাথ? জীবিতকালেই তুমি অধস্তন 5 পুরুষ পর্যন্ত দেখেছিলে। তোমার মৃত্যুর পর 150 বছর কেটে গেছে, তাতে আরো 6 পুরুষ হয়েছে। এখন যে বংশধর, সে তোমার স্বপিণ্ডও নয়। তার সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক? তার পুত্র হয়ে জন্মালে তোমার কি লাভ হবে? আরো তো ভালো ভালো বংশ আছে। প্রভু, দয়া করে সেই অধস্তন 11 সংখ্যক বংশধরের গৃহেই আমাকে, ব্যবধান যতই থাকুক, সে আমার তথা শ্রীমান ভবানীচরণের সন্তান, অতীব স্নেহের পাত্র। তাকে দেখবার জন্য আমি উৎকণ্ঠ হয়ে আছি। তুমি তাকে চিনবে কি করে? তোমার বর্তমান স্মৃতি তো থাকবে না। জ্ঞানহীন ক্ষুদ্র শিশু রূপে প্রসূত হয়ে তুমি ক্রমে ক্রমে বড় হবে, জ্ঞানার্জনও করবে, কিন্তু বিগত কালের সঙ্গে তোমার নবজীবনের যোগ থাকবে না। প্রভু, আমার প্রার্থনাটি অবধান করুন। নারী গর্ভে 9 মাস 10 দিন বাস করার পর শিশুরূপে ভূমিষ্ঠ হতে আমি চাই না। জ্ঞানবান জাতিস্বর করেই আমায় পাঠিয়ে দিন। মরবার সময় তোমার বয়স 100 বৎসরের কিঞ্চিত অধিক হয়েছিল। সেই বয়স নিয়েই জন্মাতে চাও নাকি? আজ্ঞে না, জরা জীর্ণ স্থবির হয়ে যদি পৃথিবীতে যাই, তবে নবজন্ম কদিন ভোগ করব? আমাকে 25-30 বৎসরের যুবা করে পাঠিয়ে দিন। তোমার আকাঙ্ক্ষা তো অতি অদ্ভুত। হ্যাঁ, গর্ভবাস করবে না, যুবা রূপে নবজন্ম লাভ করবে, পূর্ব স্মৃতি বিদ্যমান থাকবে,
বর্তমান বংশধরের গৃহে অকস্মাৎ অবতীর্ণ হবে, এই তো তুমি চাও। আগে হ্যাঁ। আচ্ছা, তাই হবে, দেখাই যাক না এর ফল কি হয়। তোমার গোত্র কি? ভরদ্বাজ। ধরাধামে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে। তুমি যদি স্বাভাবিক নিয়মে শিশুরূপে ভূমিষ্ঠ হতে, তবে ক্রমে ক্রমে বর্তমান অবস্থায় অভ্যস্ত হয়ে যেতে। কিন্তু অদৃষ্টপূর্ব সমাজে হঠাৎ অবতরণের ফলে সংকটে পড়বে। তোমার অসুবিধা যাতে অত্যাধিক না হয়, তার জন্য আমি যথাসম্ভব ব্যবস্থা করছি। যমদূত, যমদূত, আজ দ্বীপ্রহর রাত্রিতে এই জীবাত্মা 30 বছরের যুবা রূপে ধরাধামে ফিরে যাবে। একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দাও, সেই সঙ্গে কিঞ্চিত অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দিও। বর্তমানকালের উপযুক্ত পরিচ্ছদ, নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু এবং প্রচুর অর্থও একে দেবে। একটি নিষ্ক্রান্তি বটিকাও দেবে। তারপর কলিকাতা নগরীতে নিয়ে গিয়ে শ্রী মধুসূদন রোডে 3 নম্বর বাড়ির ফটকের সামনে একে সুপ্ত অবস্থায় রেখে দেবে। যথাজ্ঞা মহারাজ। ওহে কাশীনাথ, তোমার বংশধর চক্রধর মুখুজ্জের কাছে তোমাকে পাঠাচ্ছি। তোমার পূর্বনামই বজায় থাকবে। যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্টকর, কিছুতেই তুমি সইতে পারছো না, তবে নিষ্ক্রান্তি বটিকাটি খেও। তাহলে তৎক্ষণাৎ যমলোকে ফিরে আসবে এবং অবিলম্বে পুনর্বার সনাতন রীতিতে জন্মগ্রহণ করবে। ধন্যবাদ মহারাজ। চক্রধর মুখুজ্জে ধনী লোক, বাস্তু বিবর্ধন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। 3 নম্বর শ্রী মধুসূদন রোডে তার প্রকাণ্ড বাড়ি। সকালে 8টার আগে তিনি বিছানা ছেড়ে ওঠেন না, কিন্তু আজ ভোরবেলায় স্ত্রী স্বরূপা ঠেলা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিলেন। ওগো ওগো, শুনছো? ওগো কি গো, ওঠো না গো, শুনছো? ওগো ওঠো না, ওঠো না। কি হয়েছে? নিচে গোলমাল হচ্ছে, শুনতে পাচ্ছ না? বারান্দায় দাঁড়িয়ে একটু খোঁজ নাও না কি হয়েছে। আমার বাবু ভয় করছে। কি হয়েছে লাল বাহাদুর? কে একজন বাবু ফটকের ওপর রাস্তার উপর পড়ে আছে। বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। নেমে এসে চক্রধর দেখলেন তার বাড়ির ফটকের ঠিক বাইরে একটা চামড়ার ব্যাগ মাথায় দিয়ে এক আগন্তুক বেহুঁশ হয়ে শুয়ে আছে। বার কতক জোর ঠেলা দিতেই লোকটি মিটমিট করে তাকালো, তারপর আস্তে আস্তে উঠে হাই তুলে তুড়ি দিয়ে বলল, তারা ব্রহ্মময়ী করাল বদনী, কোথায় আনলে মা? কে হে তুমি? এখন নেশা ছুটেছে? কি খেয়েছিলে, মদ না চন্ডু? আমি কাশীনাথ মুখোপাধ্যায় সার্বভৌম, আবার এসে পৌঁছেছি। তুমি চক্রধর, শ্রীমান ভবানীচরণের বংশধর। আহা আহা হা, কত বড়টি হয়েছ। ঘরে চলো বাবাজি, সব কথা বলছি।